বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম এবং জুলাই আন্দোলনের সময় রামপুরায় গুলির ঘটনায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার সকাল 8:30টার দিকে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। আদালতে উপস্থিত ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। আদেশের পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, এই মামলাগুলো মূলত 3টি ঘটনায় বিভক্ত। গুমের 2টি মামলা এবং 2024 সালের জুলাই আন্দোলনে রামপুরায় গুলি করে হত্যার একটি মামলা। 8 অক্টোবর এসব মামলায় ফরমাল চার্জ দাখিলের পর ট্রাইব্যুনাল 25 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর মধ্যে 15 জন সেনা হেফাজতে ছিলেন। আজ তাদের আদালতে হাজির করা হয় এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তাদের মধ্যে একজন অবসরকালীন ছুটিতে রয়েছেন। চিফ প্রসিকিউটর জানান, গুমের টিআইএফ মামলায় 14 জনকে গুম করার অভিযোগ রয়েছে, যেখানে শেখ হাসিনা ও তারিক সিদ্দিকী সহ 17 জন আসামি। অন্য মামলাগুলোতেও একাধিক পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে 5 ও 20 নভেম্বর। এদিকে পলাতক আসামিদের বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দিয়েছে আদালত। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।